এই শহীদ জায়েদার রক্তের বিনিময়ে কিন্তু আজকে আপনারা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা যদি তার আত্মত্যাগের বিনিময়ে এখানে আজকে আপনারা এই জমির মালিক হতে পেরেছেন। আজকে সেই শহীদ জায়েদার পরিবারকে যারা অবহেলিত এবং অবজ্ঞা করবে, তারা ভূমিহীন নয়, তারা ভূমিদস্যু, তারা ভূমিহীনদের শত্রু। ৭১-এ যেমনি ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যে বীর বাঙালিরা শহীদ হয়েছিলেন, আবার ৫ই আগস্ট ২৪-এ যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছে, যারা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, যারা সরকারি অনুদান তো সম্মানিত করে সমস্ত ভূমিহীনদের এক জায়গায় কবরস্থান থাকা হয়, সেই অনুরোধ আমি মহোদয়ের কাছে করি। এবং আগামীতে যারা জমি পান নাই, আমরা জানি এখনো অনেক জমি আছে, সেই জমিগুলো যাতে ভূমিহীনরা পায়। দেবাডা এবং কালীগঞ্জের ভিতরে হাজার না গেছি মাদ্রাসায়, না গেছি স্কুলে। সাইফুল্লাহ লস্কর ও কাজী শামসুর রহমান থেকে আমাকে বক্তব্য শিখাইছিল আমার দুই গুরু। তাই গুরুদের আশীর্বাদে আজকে আমি কথা বলবো। প্রথম কথাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা কিরাম নিয়ে গল্প করছিলেন, কার কি ভালো লাগে, আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হুজুর আমার 3টে জিনিস ভালো লাগে। কোন 3টে জিনিস? বলেছিল, গরমকালে রোজা থাকা, কাপড়ের সঙ্গে জিহাদ করা, আর ভাঙা ঘর বেঁধে দেওয়া। 2000 কিলোমিটারের একটু ঊর্ধ্বে এখনো কাঁচা আছে, আর পাকা রাস্তাগুলোতে এখন চলাচলের অযোগ্য হয়ে গেছে অনেক। এই জন্যে আমি সর্বাত্মক চেষ্টা যতটুকু সম্ভব, আমি সম্ভব মতো বেশি এলাকাকে আমি বেছে নেব যেখানে পাকা করার জন্যে। আর আমার জন্য দোয়া করেন। আমি চাই আমার এলাকা, বিশেষ করে আশাশুনি এবং কালীগঞ্জ, আমার এলাকা কিন্তু দেওয়াটা না, আমার এলাকা আশাশুনি এবং কালীগঞ্জ, আমার এলাকা এটা। আমি এলাকাকে উন্নত করার জন্য আপনার পরামর্শ চাই, আমাকে বলবেন যা প্রয়োজন হয়। আমি সর্বাত্মক চেষ্টা করব এই এলাকার উন্নয়ন করার জন্যে। এবং আমি এই জায়েদা আজকে শাহাদাত বরণ করেছে, তার উপরকে যে দোয়া মাহফিল, এই কথা বলবো, আপনার অধিকার আদায় করতে হবে। অধিকারটা করতে হবে, যদি জানের বিনিময় হয় অর্থাৎ প্রাণের বিনিময় হলো, তোমরা অধিকার আদায় করে নেবে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম মোতাবেক সততার সঙ্গে জীবনযাপন করার তৌফিক দিনে কামনা করি।